বাংলাদেশের 7টি বিশ্ববিদ্যালয় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছে। উচ্চশিক্ষা অধিদপ্তরের ক্ষেত্রে যেখানে ইউজিসির চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে। আমরা যদি বুঝতে পারতাম যে তাদের কোনো ধরনের যোগ্যতার ঘাটতি, এই কারণটা যদি আমাদেরকে বুঝাতে পারতো তাহলে আমরা মেনে নিতাম। কিন্তু আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো যাচাই বাছাই করে লোকদেরকে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন। সময়ের পরিবর্তনে পরিবর্তন হবে, এক্ষেত্রে আমাদের ভিন্নতা নাই। আপনার পদত্যাগ করিয়ে দলীয় লোকদেরকে বসাইতে হবে, যিনি গত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ক্যাম্পিং করেছেন, পোস্টার করেছেন, দলীয় নেতাদের সাথে মিটিং করেছেন, তাকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করা হয়েছে। এটা অর্থ হচ্ছে দলীয় লোকদেরকে, দলান্তরদেরকে আজকে পোস্টিং দিয়ে খুশি করার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে, যেটা নিন্দনীয়। যেটা জুলাইয়ের যে স্পিরিট ছিল, মেধা না কোটা, মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ হবে, এটা আমরা চাই। দলীয় পরিচিতি আর একেবারে দলের সদস্য হওয়া, কেউ দলের সমর্থক হইতে পারে, কিন্তু যারা দলের প্রতিনিধিত্ব করেছে, যারা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য পোস্টারও করেছে, এই সমস্ত লোকদেরকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের এই সম্মানিত আসনে বসিয়ে সরকার জুলাই স্পিরিটের বিরুদ্ধে বার্তা দিয়েছে বলে আমরা মনে করি।